ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আমরা এখন যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা হচ্ছে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড। যে কোম্পানিটার আগের নাম ছিল মাদারসন সুমি। তো এই কোম্পানিটা কী কাজ করে? অটো ইনসিলারি তৈরি করে। তো সারা ওয়ার্ল্ড বেসিস কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। শুধু দেশে নয়, দেশের বাইরে ইউকে বলুন, ইউএসএ বলুন, বিভিন্ন জায়গায় কিন্তু কোম্পানিটার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা ইন্টারন্যাশনাল এর জন্যই নামটা কিন্তু রাখা হয়েছে। দেখুন, আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 4% কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো দেখুন, কোম্পানিটা ফ্ল্যাট চলছিল বা নিচে চলছিল বলতে পারেন। যেরকমভাবে মার্কেট আজকে রিঅ্যাক্ট করছে, হঠাৎ করে লাস্ট মুভমেন্টে অর্থাৎ 3টে বাজার আগে আগে কোম্পানিটা ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ কোম্পানিটার রেজাল্ট কিন্তু আজকে 4টের সময় ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো 3টে বাজার সম্ভবত 10 থেকে 15 মিনিট আগেই কোম্পানিটা তার রেজাল্টটা ডিক্লেয়ার করেছে। তো স্বাভাবিকভাবে রেজাল্ট আসার পরে যদি কোম্পানি এরকম একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখায়, তাহলে বোঝাই যায় যে কোম্পানিটার রেজাল্ট কী হয়েছে। তো চলুন, দেরি না করে আমরা কোম্পানিটার রেজাল্ট কী করছে সেটা একটু দেখে নিই। অ্যাট ফার্স্ট দেখে নেব কোম্পানির রেজাল্টের পাশাপাশি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে নাকি। তো কোম্পানি কিন্তু কর্পোরেট অ্যাকশন দিয়েছে, কি ডিভিডেন্ড দিয়েছে। কত? 80 পয়সা করে। তাহলে কোম্পানি কিন্তু একটা ডিভিডেন্ড দিয়েছে 80 পয়সা করে, যেটা কি এজিএমএ শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। তাহলে বলতে পারেন এটা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে দেখে নিই। রুপিস হচ্ছে কারোরে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেবো। সিকোয়েন্স কী আছে? 3-23, 12-23, 3-24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন টোটাল ইনকাম কোম্পানি 1 বছর আগে 22,551, আগের কোয়ার্টারে 25,752, এই কোয়ার্টারে কিন্তু 27,141। তাহলে বলতে পারেন কোম্পানির ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো হয়েছে। তো ইনকাম তো ভালো হয়েছে, চলুন এবার এক্সপেন্সেস দেখে নিই, যেটা কিন্তু কন্ট্রোল করলে তাহলে সবচেয়ে ভালো হবে। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি কী করেছে। 1 বছর আগে 21,574, আগের কোয়ার্টারে 24,964, এই কোয়ার্টারে 25,661। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা অপারেটিং প্রফিট দেখে নেব। দেখুন কোম্পানি 1 বছর আগে কী করেছে? 977, আগের কোয়ার্টারে 787, এই কোয়ার্টারে কিন্তু 1479। তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি অপারেটিং প্রফিট অর্থাৎ ইনকাম থেকে যে খরচাটা সেটা বাদ দিয়ে যে প্রফিটটা, সেই প্রফিটটা যথেষ্ট ভালো দেখিয়েছে। তো এবার আমরা কী দেখবো? এবার নেট প্রফিট দেখে নেব, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড, যেটা সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিয়ে কোম্পানির ঘরে ঢোকে। সেটা দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 1 বছর আগে 699.10, অলমোস্ট 700 বলতে পারেন, 700 কোটি, যেটা আগের কোয়ার্টারে 633, এই কোয়ার্টারে কিন্তু 1444। তাহলে কোম্পানির ইয়ারলি ইনকাম ডবল হয়ে গেছে, কোয়ার্টারলি ডবলের বেশি হয়েছে। তো বলতে পারেন যে কোম্পানি যে রেজাল্টটা কোয়ার্টার 4 দেখি সেটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট হয়েছে, যেটা কিন্তু আমরা ইপিএসও দেখতে পারবো। দেখুন আর্নিং পার শেয়ার 0.97, আগের কোয়ার্টারে 0.80, এই কোয়ার্টারে 2.02। তো এখানেও কিন্তু জাম্প করেছে। তো স্যার, কোম্পানির রেজাল্ট বললে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে, ফাটাফাটি রেজাল্ট হয়েছে, যেখানে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট ভালো প্রফিটটাকে গ্রো করেছে। তো তার জন্যই কিন্তু কোম্পানি আজকে এতটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন স্যার, এবার কি করবেন? স্যার, কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টের কিন্তু নাম্বার 1 কোম্পানি, এবং অটো এনসিলারি যে কোম্পানিটা তৈরি করে সেটা ওয়ার্ল্ড বেসিস কোম্পানিটার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে, শুধু ইন্ডিয়ায় নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন ইলেকট্রিক ভেহিকেলসের ডিমান্ড বাড়ছে। তো কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলসের কম্পোনেন্ট তৈরি করে। তো এই কোম্পানিটার কিন্তু যে বিজনেস সেটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বলতে পারেন। যেখানে আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে 85% রিটার্ন দিয়েছে। 1 বছরে কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, 5 বছরে 91%, যেখানে কিন্তু 2021-এর কোভিডের পরে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে কোম্পানিটা খুব বাজেভাবে পড়েছিল। পড়ার পিছনে কারণ কি? পড়ার পিছনে কারণ হচ্ছে সারা ওয়ার্ল্ডে যেহেতু কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে বা ওয়ার্ল্ড বেসিস বিজনেস রয়েছে, তো সেখান থেকে কিন্তু কিছুটা প্রবলেম এসেছিলো। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা 81,900% রিটার্ন দিয়েছে। অর্থাৎ কোম্পানি কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে। যেখানে কোম্পানির মধ্যে যে দুটো বড় বড় গিরাবাট দেখা গেছে না, একটা 2018-র পরে, যেখানে আমাদের ভারত সরকারের বিভিন্ন পলিসি বলুন, সেই সময় প্রতি কটা অটো সেক্টরের কোম্পানি, অটো এনসিলারি কোম্পানি পড়েছে, এই কোম্পানিটাও কিন্তু পড়েছিল। আপনি টাটা মোটর বলুন,
কি অশোক লেল্যান্ড বলুন, কি মারুতি বলুন, প্রতি কটা কোম্পানি 2018 থেকে 20 পড়েছিল। তারপরে দেখুন 20 পরে কোম্পানির মধ্যে একটা বুল রান এসছে, এবং তারপরে পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেটাও কিন্তু ইম্প্যাক্ট করেছিল। এখন কোম্পানি কিন্তু আবার ছুটেছে। তো যদি ভবিষ্যতের জন্য বা লং টার্মের জন্য চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু এটা ভালো কোম্পানি লং টার্ম হিসেবে বলতে পারেন। আমি যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে, দেখুন 1 লাখ হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি। পি 62.3 রয়েছে, পি একটু হাই রয়েছে। দেখুন আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে দেখা যাবে এটা কিন্তু কিছুটা নিচে আছে বলতে পারেন। দেখুন যে সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু নাম্বার 1 কোম্পানি, যেটা একটু আগে আমি বলছিলাম। তারপরে কি আছে, বস রয়েছে, তারপরে ইউনো মিন্ডা রয়েছে। তো প্রতি কটা এই তিনটে যে কোম্পানি, সব কটা কোম্পানির পি কিন্তু ধারে কাছেই রয়েছে। আমরা যদি 2020 থেকে কোম্পানির প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস, দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি 1294, 1569, 1182, কিছুটা কমেছিল, যেটা 2021 পরে বলছিলাম। তারপরে দেখুন 1670, 2272, তাহলে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে বলতে পারেন। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার দেখুন 60%-এর উপরে স্টেক হোল্ড করছে, এফআইস মানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 12.44% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 18.15% স্টেক হোল্ড করছে, গভর্নমেন্ট 0.06% স্টেক হোল্ড করছে, পাবলিক অনলি ফর 9.89%। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন, কিন্তু এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে, 91% স্টেক হোল্ড করছে। তো তার মধ্যে প্রায় 31% কাছাকাছি কিন্তু কে হোল্ড করছে, 31%-এর কাছাকাছি এফআইএস এবং ডিআইএস হোল্ড করছে। কেন? কারণ কোম্পানিটার বিজনেসে কিন্তু দম আছে স্যার। দেখুন কোম্পানিটার যে এফআইএস ডিআইএসের যে সংখ্যা সেটা কিন্তু বাড়ছে। দেখুন 11 থেকে 10 হয়েছিল, একটু কমেছিল, তারপর আবার কিন্তু 12-তে এসছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 14 প্রায় থেকে 15 থেকে কিন্তু 18-তে চলে গেছে। সেখানে পাবলিক কিন্তু কমছে বলতে পারেন, যেখানে 9.10 ছিল সেটা কিন্তু কমে 8.98 হয়ে যায়। তো স্যার লং টার্মের কথা চিন্তাভাবনা করলে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে নাম্বার 1 বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির রেজাল্ট যথেষ্ট ভালো করেছে, ভবিষ্যতে আরও ভালো করতে পারে, কারণ কোম্পানি যেই সেগমেন্টে বিজনেস করে সেই সেগমেন্টের এখন জাস্ট শুরু। কিন্তু স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড পারসন নই, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, এটাকে লার্নিং হিসেবে নেবেন। যেখানে কোম্পানির রেজাল্ট আউট হয়েছে, রেজাল্ট ফাটাফাটি হয়েছে, সেটা নিয়ে আলোচনা করলাম এবং কোম্পানি নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে আর চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।